আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবার একটি 20-30 সাউন্ড আইসির সার্কিটের কাজ নিয়ে আসলাম। দেখেন, বোর্ডটা সমস্যা ছিল কিন্তু সাউন্ড আসছিল না স্পিকারে। আইসিটা চেঞ্জ করে নিতেছি। দেখেন, খুব সহজেই চেঞ্জ করে নিলাম। এখন ভালোভাবে নাটের মাধ্যমে হিট সিলের সাথে ভালোভাবে টাইট করে লাগিয়ে নিতে হবে। আর যদি লুজ হয় তাহলে আইসিটা আবার কেটে যাওয়ার সম্ভাবনা, তাই ভালোভাবে টাইট করে নিতে হবে। টাইট করে নেওয়ার পর দেখেন, চেনগুলো ভালোভাবে লক্ষ্য করে সুন্দরভাবে জ্বালাই করে নিতে হবে, যাতে কোনো লুজ কালেকশন না হয়। লক্ষ্য রাখতে হবে। আইসিতে জ্বালাইয়ের কাজ চলছে, দেখেন খুব সহজেই জ্বালাই হয়ে যাচ্ছে। এই সার্কিটগুলো বেশিরভাগ কম্পিউটার বক্সের মাঝে ব্যবহার করা হয়। দুই সাইডে সাউন্ড, এক সাইডে বিট, এই সার্কিটগুলোতে এরকম হয়। এভাবেই যে সমস্যা হয় সবাই পাল্টিয়ে নিতে পারবেন খুব সহজেই। দেখেন, জ্বালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন মনে হয় যে স্পিকারের লাইনটি কানেকশন দিয়ে আপনাদেরকে এটা চেক দেওয়ার ব্যবস্থা করবো। দেখেন, এটা স্পিকারের কানেকশন দেওয়া হচ্ছে খুব সহজে। দেখেন, এখানে দুটো লাগবে স্পিকারের তার, পরে লাগবে আপনার ডিসি 12 ভোল্ট। এই সার্কিটগুলো 12 ভোল্টেই চালানো হয়। জিনিসটা ভালোভাবে লক্ষ্য রাখেন, যদি ডিস্টার্ব হয় আপনারা ওইভাবে আইসি চেঞ্জ করে নিয়ে নিজেরাই চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই। তাহলে কোনো মিস্ত্রির কাছে যাওয়া লাগবে না, খুব সহজেই ঠিক হয়ে যাবে। দেখেন এখানে 12 ভোল্টের লাইন এখানে দিতে হবে। তা 12 ভোল্টের লাইন অ্যাডাপ্টার দিয়ে দেওয়া হয়। আমার কাছে অ্যাডাপ্টার নাই, তাই আমি পাওয়ার সাপ্লাই দিয়ে এটা চেক দিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন, পাওয়ার সাপ্লাই দিলাম 12 ভোল্ট দিয়ে, এটা আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। দেখুন, মনে হয় কাজটা ঠিক হয়েছে। এখন এবি জ্যাক লাগিয়ে মোবাইলের মাধ্যমে সাউন্ড দিয়ে আপনাদেরকে এটা দেখাবো কাজটা কিরকম হয়েছে। দেখেন 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 খুব সুন্দরভাবে ঠিক হয়ে গেছে সাউন্ড সার্কিট। এরকম সমস্যা হলে এরকম ভাবে আইসিটা চেঞ্জ করে নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।